ভবিষ্যৎ দেখা কি সত্যি সম্ভব? তো এর অ্যান্সার ইয়েস। আর আজকে আমি এটা প্রমাণ করে দেখাবো। ব্ল্যাক হোলের মধ্যে আসলে আছে কি, আর আমাদের মহাকাশ কতটা বড়, এমনই কিছু প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি আজকে আমি এই ভিডিওতে। আর এই সব প্রশ্নের উত্তর পেতে আপনাকে অবশ্যই ভিডিওটিকে শেষ অবধি দেখতে হবে। তো ফালতু না বকে শুরু করা যাক। ইটস মাই চ্যানেল তানুস ক্রিয়েশন, অ্যান্ড ডু ইউ ওয়ান্ট এনি অ্যানিমে ফ্যাক্টস অ্যান্ড ড্রয়িং রিলেটেড ভিডিওস, সো সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা। তো আমি ভেবেছিলাম এই চ্যানেলে শুধু অ্যানিমে ফ্যাক্টস নিয়ে আলোচনা করব, কিন্তু আই লাভ মিস্ট্রি, এটা না এটা। তো এখন থেকে এই চ্যানেলে সমস্ত রকমের ফ্যাক্টস ভিডিও আসবে। আর এখন আমি কথা বলবো 10 ফ্যাক্টস অফ ইউনিভার্স নিয়ে। ফ্যাক্ট নাম্বার 1, আপনারা কি জানেন মহাকাশে কতগুলি তারা আছে? আমি বলছি, আপনি যে সমুদ্রের তীরে ঘুরতে যান সেই সমুদ্রের তীরের বালির কণাগুলি গুনতে পারলেই আপনি জেনে যাবেন মহাকাশে কতগুলি তারা আছে। আর এমনটা আমি না, বিজ্ঞানীরা বলে। ফ্যাক্ট নাম্বার 2, আজকে আমরা আকাশে যতগুলি তারা দেখি সেগুলি আসলে শত কোটি বছর আগের অতীতের দৃশ্য। কারণ কোনো বস্তুকে আমরা তখনই দেখতে পাই যখন সেই বস্তুর প্রতিফলিত আলো আমাদের চোখে এসে পৌঁছায়। আর আমরা এখন যেসব নক্ষত্রগুলি দেখি সেগুলির আলো শত কোটি বছর আগে নির্গত হলেও সেগুলি আমাদের রেটিনায় এখন এসে পৌঁছায়, তাই আমরা সেগুলিকে এখন দেখতে পাই। আসলে তো এখন সেগুলি মৃত। ফ্যাক্ট নাম্বার 3, আপনারা কি জানেন মহাকাশের স্মেল কেমন? আমি বলছি, বিজ্ঞানীরা বলে মহাকাশের স্মেল অনেকটা পোড়া ধাতুর মতো। অবশ্য সেখানে স্মেল নেওয়া সম্ভব না, কারণ সেখানে স্মেল নিতে গেলে মানুষ সারা জীবনের জন্য ওখানেই থেকে যাবে। यही नहीं, अभी और सुनिए। ফ্যাক্ট নাম্বার 4, পৃথিবীতে আপনারা যখন 1 বছর কাটান তখন ভিনাসে মাত্র 1 দিন পার হয়, কারণ পৃথিবীর তুলনায় ভিনাস নিজের চারিপাশে ঘুরতে অনেকটা সময় লাগায়। ফ্যাক্ট নাম্বার 5, মহাকাশ কতটা বড়? এতটা, এতটা, এতটা যার কোনো শেষ নেই। আপনাদের উত্তর এটা হবে নিশ্চয়ই। অবশ্যই না। What? মহাকাশের শেষ অবশ্যই আছে। আমেরিকান ফিলোসফার উইলিয়াম জেমসের মতে আমাদের মহাকাশের মতো আরও অনেক মহাকাশ আছে, আর কোনো বস্তুর যদি শেষ না হয় তাহলে অন্য একটি বস্তুর শুরু হওয়া সম্ভব নয়, তাই মহাকাশের শেষ অবশ্যই আছে। ফ্যাক্ট নাম্বার 6, যদি আমি বলি আপনি এই দুনিয়ার সব থেকে রিচেস্ট পারসন, আপনি কি বিশ্বাস করবেন? না তো। কিন্তু এটা একেবারে মিথ্যাও নয়, কারণ যেহেতু আমাদের মহাকাশের মতো আরও অনেক মহাকাশ আছে, তাই আমাদের পৃথিবীর মতো আরও অনেক পৃথিবী আছে। আর যেহেতু পৃথিবী আছে, আপনিও কোনো না কোনো টাইম লাইনে এক্সিস্ট করেন, আর হয়তো অন্য কোনো টাইম লাইনে আপনিও রিচেস্ট পারসন। ফ্যাক্ট নাম্বার 7, ব্ল্যাক হোলের মধ্যে আসলে কি আছে? তো অনেক বিজ্ঞানীরা মনে করেন ব্ল্যাক হোলের মাধ্যমে পাস্ট বা ফিউচারে আসা যাওয়া করা যায়, কিন্তু তেমন কিছুই না। ব্ল্যাক হোল আসলে আমাদের গ্যালাক্সির কেন্দ্র। যেমন আমরা একটা সার্কেল ড্র করতে কম্পাস দিয়ে পয়েন্ট করি, ব্ল্যাক হোলও আমাদের গ্যালাক্সির মিডল পয়েন্ট। ফ্যাক্ট নাম্বার 8, আপনারও কি আমার মতো ডেজাভু আসে? তাহলে কংগ্রাচুলেশন, আপনিও আমার মতো ফিউচার দেখতে পান। ডেজাভু এমন একটা জিনিস যেখানে আপনার মনে হয় আপনি এই কাজটা আগেও করেছেন, বা এই জিনিসটা আপনার সাথে আগেও হয়েছে। আর এটা শুধু কোনো মনে হওয়া না, মহাকাশের 5% আমাদের মধ্যেও থাকে। তাই অন্য কোনো টাইম লাইনে আমরা কোনো কাজ করতে যাচ্ছি বা অতীতে করেছি, সেই জিনিসেরই ভিশন ক্লিপ আমাদের মনে ডেজাভু রূপে আসে। ফ্যাক্ট নাম্বার 9, তো আপনারা কি জানেন মহাকাশে এমন অনেক গ্রহ আছে যেখানে আমাদের পৃথিবীর মতনই সমুদ্র রয়েছে, কিন্তু সেই গ্রহগুলিতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না, কারণ লাইটের স্পিডে ট্রাভেল করলেও সেই গ্রহ অবধি পৌঁছাতে আমাদের লক্ষ বছর লেগে যাবে। তো এর ফায়দা কোথায়? বাইগান। ফ্যাক্ট নাম্বার 10, আর সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট, ফিউচারে যাওয়া কি সত্যিই সম্ভব? তো এর অ্যান্সার ইয়েস। আর এটা আমি এখন প্রমাণ করে দেখাবো। তো আমাদের বিজ্ঞানী আইনস্টাইনের মতে কোনো জিনিস যত জোরে চলে তার জন্য সময় তত ধীরে চলে। আর কোনো ব্যক্তি একদিন মহাকাশের লাইটের স্পিডে ট্রাভেল করার পর যখন পৃথিবীতে ফিরে আসবে, তখন পৃথিবীতে 7 বছর 8 মাস পার হয়ে যাবে। তার মানে সে ফিউচারে আসছে। আর অবাক করা কথা এটা যে 7 বছর পরেও তার এজ একই থাকবে।
আর এটা ছাড়াও ফিউচার ট্রাভেল করার এমন অনেক কনসেপ্ট আছে আর তার প্রমাণও আছে। যদি চাও আমি সেটা নিয়ে ভিডিও বানাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিও পছন্দ হলে লাইক করে দিও।